ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতি সম্প্রসারিত করতে হবে। তার একটি অংশ হিসেবে আমরা জেলা থেকে উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছি। আজকে যেই জেলা শিল্পকলা একাডেমি যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, যেটি আগামী এই মাসেরই গত 24 তারিখের বা কিছুদিন আগে পরে মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে 8টি জেলা শিল্পকলা একাডেমি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আমি তাকে করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের কিছুটা বাস্তবায়ন ঘটাতে পারলাম, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আন্তর্জাতিক মানের সমস্ত কিছু হতে হবে, পারলে এমন কিছু করতে হবে যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে। আর এই বাস্তবায়নটা করতে সক্ষম হয়েছি আমাদের জননেতা, আমার প্রিয় মানুষ, প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফের। তিনি না থাকলে আসলে আমরা এত বড় কমপ্লেক্স করতে পারতাম না একটা এভারেজ অথবা। আমি তার প্রতি কৃতজ্ঞতা কতভাবে জানাবো যে তিনি সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষকে এখানে অ্যাসাইন করলেন, আমাদের আর্কিটেক্ট থেকে শুরু করে ঠিকাদার, যাতে আমরা যত সময় এটা পেয়ে যাই। আমরা জানেন যে একই রকম সময় যদি এটা শুরু করতাম তাহলে অন্য প্রকল্পগুলো আরো 3 বছর বেশি সময় লাগতো। এই প্যান্ডেমিক না হলে নিশ্চয়ই আরো 1 বছর 1.5 বছর আগে কিন্তু এটা আমরা উদ্বোধন করতে পারতাম। এই যে কয়েকটি কাজ তিনি করে দিলেন এবং যেভাবে বাজেটটা এসেছে 2 পর্বে, এটা জনাব মাহবুবুল আলম হানিফ ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। এবং আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আসাদুজ্জামান নূর, তিনি এই কাজটি করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। বর্তমানে মন্ত্রণালয় আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। মেয়র সাহেব আমাদের আনোয়ার ভাই আমাদের সহযোগিতা করেছেন। তা না হলে কিন্তু এই যে এক্সটেনশন জায়গাটা না পেলে, আপনি মুক্ত মঞ্চটা দেখেছেন, এত সুন্দর মুক্ত মঞ্চ কিন্তু বাংলাদেশে কোথাও নেই। এই যে জায়গাটা পেয়েছি সেটি কিন্তু এই আনোয়ার ভাইয়ের একটা অবদান আছে। এবং সর্বোপরি আপনারা যারা প্রগতিশীল চিন্তা চেতনা নিয়ে মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন, এখানে আমাদের আওয়ামী লীগ আছে, অন্যান্য সংগঠনগুলি আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, আমাদের আমিরুল ইসলাম, তিনি আপনাদেরই লোক, তিনি একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং আপনাদের সকলের সহযোগিতা আমি মুগ্ধ। আর এই কাজটা তো আমার না, এই কাজটা তো শুধুমাত্র মাহবুবুল আলম হানিফের না, এই কাজটা শেখ হাসিনার। আর সর্বোপরি বঙ্গবন্ধু যদি আমাদের দেখতে পান, তিনি এত খুশি হবেন যে আমার স্বপ্নের একটি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করলো এই কুষ্টিয়ার এই সব বরেণ্য মানুষেরা। আমি হানিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এমপি মহোদয় আছেন, আমাদের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকলে, কারো হয়তো অনেকের, আমি প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটি, হানিফ ভাই স্বপ্ন দেখেন, মানে আমি বললে অত্যুক্তি হবে না। বঙ্গবন্ধু যেরকম স্বপ্ন দেখতেন, যে বঙ্গবন্ধু মনে করতেন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য তিনি লড়াই করছেন। এই যে হানিফ ভাই চেষ্টা করছেন যে এটা হলো কালচারাল ক্যাপিটাল, বাংলাদেশের এত বড় ক্যাপিটাল অন্য কোনো, অনেক জেলা আলোকিত আছে, কিন্তু এই কালচারাল ক্যাপিটাল নিয়ে তার ভাবনা আছে। এবং উনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে একটা বড় জায়গা করে আমরা টোটাল যে কালচারাল ক্যাপিটাল হওয়ার মতো, আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেই কাঙ্গাল হরিনাথ পর্যন্ত আপনারা সব জানেন, তাদের একটা হাব তৈরি করার একটা স্বপ্ন তিনি দেখছেন। আর লালন সাহিত্যের যে আঁকাটা, এখানে আমাদের এমপি মহোদয় আছেন, তিনিও এটাকে আন্তর্জাতিক মানের একটা কমপ্লেক্স আমরা করতে চাই। লালন সাহিত্যের দর্শনকে, যেটা হানিফ ভাই বারবার বলেন যে এই শিল্পকলা হয়েছে এটা আধুনিক, কিন্তু লালন সাহিত্যিক যেটা হবে সেটা তার যে দর্শন, তার যে বারামখানা ছিল, তার যে আখড়া ছিল, সেই কনসেপ্ট থেকে আমরা মডার্নাইজ করব, কিন্তু ওই ঐতিহ্য বাদ দিয়ে নয়। তো সেখানে তিনি আমাকে সার্বিকভাবে বলেছেন যে আমরা সহযোগিতা করবেন। তিনি অনেক
এখানে অ্যাফোর্ডও দিবেন। ডিসি সাহেব সঙ্গে কথা হয়েছে এবং আমরা যারা আছি, কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম রবীন্দ্রনাথ একজনই, কিন্তু রবীন্দ্রনাথের সমকক্ষ লিও টলস্টয়ের কথা বলতে পারে, শেক্সপিয়ারের কথা বলতে পারে, গেটে শিলারির কথা বলতে পারে, কিন্তু লালন সাহিত্য পৃথিবীতে একটাই। এবং সেই মানে নিয়ে যাওয়ার জন্য হানিফ ভাই আমাদেরকে বলেছেন আমি সর্বতভাবে এটার সঙ্গে থাকবো এবং আপনারা নিশ্চয়ই সবাই থাকবেন। এবং সেই জায়গাটা আমরা আমাদের জীবদ্দশায় আমরাও এই প্যান্ডেমিকের সময় কত মানুষকে হারিয়েছি, আমাদের আল্লাহ তাআলা পৃথিবীতে কতদিন রাখবেন জানি না, কিন্তু আমি একটু বুঝি। দেখেন আমি একটা আওয়ামী পরিবার, আমার বড় ভাই খোকা পাসপোর্ট দুই সঙ্গে মারামারি করতো, সেই রুচিরা গ্রুপ গণপরিষদ সদস্য ছিল আমার বড় ভাই। আমরা জন্মগতভাবে এবং ৭৫-এর পরে গলায় হারমোনিয়াম বেঁধে পরে অ্যাকর্ডিয়ন বেঁধে সারা বাংলাদেশ ঘুরেছি হানিফ ভাইদের সঙ্গে, কাদের ভাইদের সঙ্গে। তো আমরা জানি সময় গেলে সাধন হবে না, এটা সুসময়। এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাই। হানিফ ভাই আপনার অনেক ব্যস্ততা, কিন্তু আমি জানি আপনি কখনো বিস্তৃত হন না। এটা যে একটা সাংস্কৃতিক রেভলিউশনটা যে দরকার, সেই ব্যাপারে আপনার সহযোগিতা পেয়ে আমি মুগ্ধ। আমি মনে করি আমাদের সামনে যে স্বপ্নগুলো আপনি আপনার হাতে আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই। আমার ভিতরের থেকে কেন হচ্ছে কিছু মনে করেন না, কিছু আগে গভীর শ্রদ্ধার স্মরণ করছে 1000 বছর শ্রেষ্ঠ মানব শেখ মুজিব সহ এই দেশের জন্য, জাতির জন্য যারা রক্ত দিয়ে গেছেন 15ই আগস্ট জেলখানা শুরু, তারা সবার প্রতি শ্রদ্ধা রেখে অল্প কথায় আমি নেতার বলেছিলাম আবেগ এসে গেছে, এত আবেগ যে এই জায়গায় যদিও কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, নেতার নেতৃত্বে স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। এই জন্যে আমি 72 বছরের যুবক হিসাবে আমি স্লোগান দিই, এখনো স্লোগান দিই। এবং এই জায়গায় এই কুষ্টিয়াতে রাজু আহমেদের বাড়ি, আমার জব্বার ভাইয়ের বাড়ি, ছোট ভাই পাশে আছে। এই জায়গাটা আমি ও সাংস্কৃতিক মনে ওর পারিবারিক ভাবে এবং ছাত্রলীগ করেছে, আন্দোলন করেছে এবং সাংস্কৃতিক জোট নিয়ে আপনি যে হারমোনিয়াম জব্বার ভাই মারা গেছেন, হারমোনিয়াম গলায় বেঁধে আমরা সাংস্কৃতিক জোটের নেতৃত্বে এই কুষ্টিয়ায় আন্দোলন করেছি। এবং এই জায়গাটা এমন একটা জায়গায় হয়ে গেছিল, আঁকড়া ছিল আমাদের মতের বিপক্ষে। সেই জায়গায় কষ্ট করে যত রকমের যা কিছু করার দরকার সে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছে, আমার সঙ্গে আমরুল ছিল। আমরা সেই জায়গা থেকে এই সাংস্কৃতিক রাজধানী, সাংস্কৃতিক মনাদের নিয়ে, এই যে আছে আমার ছোট ভাইরা চুল পেকে গেছে নাটক করে, এবং যারা আছে সবাই যে আন্দোলন করেছি আমরা, এবং জায়গা নিয়ে যে সমস্যা হয়েছে, যত খারাপ কথা আমরা বলেছি, আন্দোলন করেছি নেতা, তার পরবর্তীকালে সবাই এই শিল্পকলার দিকে নজর এসেছে। এই জায়গা যেটা ছিল সেটা পরিষ্কার করতে পেরেছেন, করে একটা সাংস্কৃতিক রাজধানীর যে মানটা আমার নেতা রেখেছেন। আপনারা যারা আছেন, আমরা যারা আছি, নেতার জন্য দোয়া করবেন, জনতা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কুষ্টিয়া, এই কুষ্টিয়া বাংলাদেশের মতন সর্বপ্রথম আমরা পাক বাহিনীকে পরাস্ত করে 17 দিন এখানে মুক্ত রেখেছিলাম। আজকে দিনে আসছেন আমাদের ডিজি মহোদয় এসছেন, আমি প্রথমে চিনতে পারিনি, লিয়াকত আলী ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে পরিচিত হতে পারে। আমার নাম মোহাম্মদ আসগার আলী, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর নেতা নিজের স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়ন ওনার সবাই করতে পেরেছেন, যেগুলো করেছেন। আমি ওনার গাড়ি ভেতরতে একদিন বললাম যে নেতা এই যে মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? কারণ মেডিকেল কলেজের জন্য আন্দোলন করা হয়েছে, আমরা করেছি এবং ওই জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম নেতার দিয়ে। সেদিন অনেককে আমাদের নেতৃত্বের মধ্যেই ছিল যে হচ্ছে না, জিয়া রহমান সাহেব এখানে বলে গেছে, জিয়া রহমান হানিফ ভাই এটা এক না। আমাদের নেতাদের মধ্যে তো হয়েছে, মন্ত্রীর সামনেও কথা কাটাকাটি হয়েছে, সেইটা বাস্তবায়িত হয়েছে। সুতরাং এই আবেগে অনেক সময় যে হয়ে যায় যে স্লোগানটা দিলাম আমার ছোট ভাই আমার যে বললো আমার সুমন, যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান নিজেকে স্পিড করে 10টা মানুষকে এই হাইরোড কাঁপিয়ে দিয়েছি আপনার ওই বিএনপি জামাতের সরকারের বিরুদ্ধে। সুতরাং এই জয় বাংলা স্লোগান হাতিয়ার হিসাবে
বাঙালি জাতিকে ব্যবহার করে। সুতরাং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আমাদের আসলে এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের প্রোগ্রাম 10:30টায় ট্রমা সেন্টারে এবং 11টায় বৃত্তি করায়। তো কিন্তু আমাদের লেট হয়ে গেছে। লাকি ভাই আসছে দেখে সেই কারণে আমি আসলাম। আজকে আসলে বলার কিছু নেই, আমি শুধু লাকি ভাইকে ধন্যবাদ দিই যে এই শিল্পকলা একাডেমিটা আমাদের কুষ্টিয়ার দৃষ্টান্ত একাডেমি হচ্ছে এবং সেটা সুদূর হবে। এর জন্য প্রথমে যাকে আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো জানিত সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে। উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বলেই দেশের উন্নয়ন অগ্রগতি করা সম্ভব হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা এরকম একটা প্রজেক্ট করতে পেরেছি। নাহলে হয়তো আগে যখন দেশের বাজেট ছিল 60,000 কোটি টাকা, এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট হয় 6 লক্ষ কোটি টাকার উপরে। এই যে উন্নয়ন ব্যাপক করা সারা দেশে হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে করার সুযোগ পেয়েছি, না হলে হয়তো ইচ্ছা থাকলেও আমরা পারতাম না। এই জন্য প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয়টা আরেকটা যে দুটি ব্যক্তিকে, সেটা হলো যে আমাদের লাকি ভাই, উনি ডিজি শিল্পকলা একাডেমি, ওনার দায়িত্ব ছিলেন। ওনাকে বলার পর উনি আন্তরিকভাবে করেছেন। আমি হিসেবে বলেছিলাম, লাকি ভাই আপনাদের যে নিজস্ব ডিজাইন আছে সেই ডিজাইনের বাইরে আমি একটু করতে চাই, যদিও এটা সরকারি কিন্তু পারমিট করে না। তো লাকি ভাই উনি আমাকে বললেন, আপনার যেভাবে খুশি, আপনার যদি ভালো কোনো ওয়েবসাইট থাকে দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, আমার পক্ষ থেকে সার্বিক সহায়তা থাকবে। উনি আমাকে কিন্তু একবারে ফ্রি হ্যান্ড একটা সুযোগ দিয়েছিলেন, যার ফলে আমি আমার পরিচিত, আমার খুব কাছের একজন আর্কিটেক্ট আছে, অত্যন্ত মেধাবী। আপনারা দেখেছেন যে কাজ দেখেই বুঝতে পারছেন যে কতখানি মেধাবী, তার মেধার স্বাক্ষর হয়েছে। তো সেই আর্কিটেক্টের ডিজাইন করার কারণে আজকে এই সুন্দর শিল্পকলা হয়েছে। এই জন্য লাকি ভাইকে আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। তৃতীয় আরেকজন ব্যক্তিকে আমাকে অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাতে হবে, সেটা আমাদের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই। উনি বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব, শুধু না, একজন আদর্শ একটা মানুষ, ভালো মানুষ হিসেবে যাকে চিনে সবাই। উনি মন্ত্রী ছিলেন সেই সময়। শিল্পকলা একাডেমির বাজেট ছিল আমাদের সর্বোচ্চ 10 কোটি টাকা, 12 কোটি টাকা। আমি যখন এটা ডিজাইন করে প্রায় 40 কোটি টাকার ডিজাইন লাগিয়ে দিয়েছিলাম, লাগিয়ে বললো যে এত টাকা কি দিবে, কিন্তু নূর ভাই প্রথমে দেখেই তো ঘাবড়াই গেলেন, বলে কি বলেন কি, আমি এই এক জেলায় 40 কোটি টাকা দিলে আমার তো চাকরি থাকবে না, 5 লাখ টাকা এক জেলায় নিয়ে যাচ্ছেন। তাহলে যে আপনি দেখেন, উনি কিন্তু সেটা নিজে একদিকে পাশ করে নিয়ে আসছেন এবং কুষ্টিয়ার কথা বলে এটা আজকে এই এত বরাদ্দ ছিল বলে কিন্তু এই সুন্দর একটা আমরা দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি করতে পেরেছি। এই জন্য নূর ভাইকেও আজকে আমরা এখানে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমি লাকি ভাইকে অনুরোধ করবো, যেদিনকে এটা উদ্বোধন হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আপনারা জানেন ইতিমধ্যেই সেটা সম্মিলিত আবেদন করছেন, সেদিনকে আমরা এই কুষ্টিয়াতে নূর ভাইকে আমরা চাই। উনি আমাদের যে থাকবেন, এটা আমাদের কুষ্টিয়াবাসী সকলের প্রত্যাশা। কারণ এই শিল্পকলা করার পিছনে ওনার যেটুকু অবদান ছিল, আমরা সেটাকে ধরে রাখতে চাই। আর শিল্পকলা ওই দিনকে বোধহয় 8টা জেলা শিল্পকলার উদ্বোধন হবে। তো লাকি ভাই আপনি কোথায় থাকবেন, আপনার কি নির্দেশনা আছে চাই না, তবে আমরা সবচেয়ে খুশি হব যদি আপনি নিজেই কুষ্টিয়াতে থাকেন। তাহলে এই কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এটার পিছনে আপনার যে আন্তরিকতা, আপনার যে অবদান, এটাকে আমরা ধরে রাখতে চাই এবং সেই ধরে রাখাটা থাকবে আমাদের উদ্ভাবনী স্মৃতির মধ্য দিয়ে। আমাদের সকলের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, কিন্তু স্থানীয় পর্যায়ে আপনি অন্য জেলা বাদ দিয়ে আপনি কুষ্টিয়াতে আসবেন আমাদের সঙ্গে। এটাও আমি আর সকল কথা না বলি, যারা এই শিল্পকলার সঙ্গে জড়িত আছেন, আমাদের আমিরুল ভাই সহ আমাদের যারা কর্মকর্তারা আছেন, যারা প্রতিনিয়ত এই শিল্পকলা একাডেমির কাজের ব্যাপারে আমাকে প্রতিনিয়ত যোগাযোগ করেছেন, টেলিফোন করে জানিয়েছেন কাজ অগ্রগতি হচ্ছে কিনা, কাজ পিছিয়ে যাচ্ছে কিনা, কোনটা করলে ভালো হবে, সার্বক্ষণিক। বিশেষ করে আমিরুল ভাই আমাকে যে পরিমাণ টেলিফোন করে আমাকে যোগাযোগ করে উনি আমাকে জানিয়েছেন, এই জন্য ওনার যে আন্তরিকতা ছিল, অবশ্যই আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আনোয়ার ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে আনোয়ার ভাই আমাদের এই সামনের জায়গাটা, আমরা জানি যে ড্রেনের জায়গা নিয়ে একটা সমস্যা ছিল,
তো ওনাকে আমরা সকলে বলে রাজি করতে সক্ষম হয়েছিলাম। আজকে উনি আমাদেরকে এই সহায়তাটুকু দিয়েছিলেন বলেই আমরা এই রাস্তা পর্যন্ত এই বাউন্ডারি ওয়ালটা নেওয়ার কারণে কিন্তু আমাদের সম্ভব হয়েছে এই দৃষ্টিনন্দনটা আরো দৃষ্টিনন্দন করার জন্য। না হলে হয়তো এই সামনের 15 ফুট জায়গা না হলে হয়তো এতটা সুন্দর হতো না। এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। তো আমি আর কথা না বলি, বাকি কথা আমাদের জমা থাক। যেহেতু উদাহরণ আমি সেদিনকে আবার কি বলবো, আজকে সকলকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আশা করি যে আমরা এই ফেব্রুয়ারি মাসে আমরা 24 সম্ভব 24 অথবা হয়তো কাছাকাছি আগে পিছিয়ে আমরা যে কোনো দিন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ওই যে ক্যামেরা দিয়ে বল দিছি তো একটু আনুষ্ঠানিকভাবে একটু এই কথাটাই বলেন না। আশা করি আমরা তো এই যে আশা করছি, বললাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন যে এই কুষ্টিয়া সহ 8টি জেলার আমাদের শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন করবেন উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তো সেটা 24 তারিখ হতে পারে অথবা আগে পিছিয়ে যে কোনো একটা সম্ভাবনা হতে পারে। তবে এই মাসের মধ্যেই ফেব্রুয়ারিতেই আমাদের এটা শুভ উদ্বোধন হবে আমরা আশা করছি। তো সেই দিনকে আমরা সকলে থাকবো, কুষ্টিয়ায় আমরা থাকবো, কারণ কুষ্টিয়ায় এখানে উদ্বোধনের দিন যদি আমরা এখানে না থাকি তাহলে তো আমাদের এটা অপূর্ণতা রয়ে যাবে, অতৃপ্তি রয়ে যাবে। সেই কারণে সেদিনকে মূল কথা হবে আমাদের। এই শিল্পকলা একাডেমির বিশেষত্ব কি? আপনি বললেন সে দেশে তারও তো শিল্পকলা একটু তো এটা তো উদাহরণ দিন তারা কি বলবো, সব কথা আজকে বললে তো আমি এটা নিয়ে একটা রিপোর্ট রেডি করছি তো। এই শিল্পকলা একাডেমির যে কি মানে বিশেষত্ব সেটা জানতে হলে পরে আগে পাশের অন্য জেলার শিল্পকলাগুলো দেখে আসতে হবে। এটার ফার্স্ট হলো যে এর নান্দনিকতা, যে এটা দৃষ্টিনন্দন। দ্বিতীয়ত হচ্ছে এর যে ফ্যাসিলিটি গুলা, এই শিল্পকলার একাডেমির বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেকগুলো ক্লাস আছে উপরে, যেগুলো কমপ্লেক্স আছে, যেগুলোর মধ্যে মানে বিভিন্ন নাট্যগোষ্ঠীরা তারা ক্লাস করতে পারে, তারা প্রশিক্ষণ নিতে পারে, ওখানে রিহার্সাল দিতে পারে, কর্মশালা করতে পারে। এখানে অনেকগুলা এখানে রুম আছে, মুক্ত মঞ্চ আছে, আমাদের সামনে করে মুক্ত মঞ্চ আছে, আমাদের রিহার্সাল রুম আছে। মানে সকল ধরনের একটা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য যা যা ফ্যাসিলিটি দরকার সবকিছু এর মধ্যে আছে এই শিল্পকলা একাডেমি। এটা বাংলাদেশে একমাত্র ঢাকায় কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি ছাড়া কোন জেলা পর্যায়ে এরকম শিল্পকলা একাডেমি নেই, যেটা আমাদের অতিথিশালা। তো সব মিলিয়ে আমরা আশা করি যে এই মাসে আমাদের উদ্বোধন হোক, সেদিনকে আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু করবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিই আমরা বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের কুমারখালীর মাননীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আলাস সদরুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবেগের কথা তো বলেই উনি বসলেন, আমাদের জেলার নেতৃত্ব আছেন মেহশিক হাসান মেহেদি জয়েন্ট সেক্রেটারি, আমাদের সেক্রেটারি সুমন, আমাদের সালাউদ্দিন মাহমুদ চৌধুরী আমার সঙ্গে আসেন, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য, চট্টগ্রামের সন্তান। তো সকলেই আছেন, আর আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমরা ধন্যবাদ দিয়ে আজকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন।